প্রণাম জানাই পরম পূজ্যবত শিশি আচার্যদেবের আমার আতুর চরণে প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। প্রত্যেকে ইষ্টোচ্ছল জীবন প্রার্থনা করি পরম পিতার আমার আতুর চরণে। আজ দিনটা বড্ড দুর্যোগপূর্ণ, তো আমরা কিন্তু অভ্যস্ত, এই দুর্যোগপূর্ণ দিন আমরা অভ্যস্ত। কারণ শ্রাবণ মাস আমরা জানি যে এরকমই একটা দিনে অবিরল শ্রাবণের ধারা বয়ে চলেছে। 14ই শ্রাবণ, কৃষ্ণা দ্বাদশী তিথি, গারাধর গ্রাম শিশু পরমার আগমন, এবং আমরা বৃষ্টি স্নাত এই দিনগুলোকে যখনই শ্রাবণ মাসটা পেরিয়ে যায় না, বড্ড বেশি আজকে বসে থেকে মনে হচ্ছে এত বৃষ্টি হচ্ছে, কিন্তু এই দিনটাকে বড্ড মিস করি। যখনই শ্রাবণ মাস পেরিয়ে যায় বড্ড ফাঁকা লাগে। আমাদের জীবনটা যখন থেকে আমরা দীক্ষা নিয়েছি তখন থেকে আমাদের জীবনটা আবর্তিত হয় শ্রী ঠাকুর, শ্রী বর্মা, বর্দা, আচার্যদেবকে ঘিরে। আমার সৌভাগ্য হয়নি শ্রী ঠাকুরকে দেখার, তার সঙ্গ করার, কিন্তু বর্তমানে আচার্যদেবের মধ্যে দিয়ে আমি শ্রী ঠাকুরকে উপলব্ধি করার চেষ্টা করি। শ্রী বর্দার মধ্যে দিয়ে ঠাকুরকে উপলব্ধি করার চেষ্টা করেছি, শ্রী দাদার মধ্যে দিয়ে ঠাকুরকে উপলব্ধি করার চেষ্টা করেছি। এবং যখন পার্লারে আচার্যদেব বসে থাকেন তখন চিন্তা করি তার যে বলা, তার যে সমাধান আমাদের জন্য, তার যে ব্যাকুলতা, তার যে আকুলতা আমাদেরকে কাছে পাবার বা আমাদের সমস্ত কিছু শোনার জন্য তার যে অধীর আগ্রহ, এটা দেখে মনে হয় যে সত্যি ঠাকুরের বংশজ যারা তারা যেন অন্য ধাতুতে, অন্য মাটিতে পড়া। কারণ কন্টিনিউয়াসলি আচার্যদের যেভাবে বসে থাকেন, অতক্ষণ ধরে বসে থাকা আমাদের কোনো একটা মানুষের পক্ষে যে সম্ভবপর, তা অনুশীলন করার মাধ্যমে আচার্যদেব আমাদের রেখে দিচ্ছেন। তিনি যে অনুশীলন করছেন, আচার্য কথার অর্থ হচ্ছে যে আমাদেরকে শিখিয়ে দেওয়া, আচরণগতভাবে তিনি করে করিয়ে আমাদের শিখিয়ে দিচ্ছেন। তাহলে আমাদেরও কিন্তু ওই সেম অনুশীলন করা লাগে, যেমনভাবে আচার্যদেব করছেন। আমাদের জন্য আকুলতা, বিশ্ববাসীর জন্য আকুলতা, তার প্রত্যেকে কেমন আছেন সেইটা জানার জন্য প্রত্যেক কর্মীকে, প্রত্যেক মানুষকে ছুটে বেড়াতে বলছেন। আর সমুদ্র হিমাচল তিনি ছুটে বেড়াতে বলছেন, জায়গায় জায়গায় তিনি ছুটে বেড়াতে বলছেন। কোনো একটা জায়গায়, কোনো একটা গলি, কোনো একটা মঠ, কোনো একটা বস্তি, কোনো একটা মহল্লা, কোনো একটা গ্রাম, কোনো একটা নগর, কোনো একটা শহর, কোনো রাষ্ট্র, কোনো জায়গা তিনি বাদ দিতে বলছেন না। প্রত্যেকটা জায়গায় তিনি ছুটে বেড়াতে বলছেন। কোথায় ঠাকুরের মানুষগুলি লুকিয়ে পড়েছে, কোথায় তারা হাউতাস করছে, কোথায় তারা দিকভ্রষ্ট হয়ে গেছে, পথ হারিয়ে ফেলেছে, তাদেরকে নিয়ে আসার জন্য তিনি দুহাত বাড়িয়ে ডাকছেন, ওরে আয়, তোরা আয়, তোরা আলিঙ্গন কর মঙ্গলকে। মঙ্গলের যজ্ঞ দিকে 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 নিনাদ তুলেছে মঙ্গলের যজ্ঞ। আর এত আনন্দ এই কাজে, এত আনন্দ। যখন আমরা দীক্ষাপত্র সমীক্ষার কাজে বেরোচ্ছি, তখন গিয়ে যখন শ্রী ঠাকুরের একটি কর্মীকে খুঁজে পাচ্ছি, আমাদের আনন্দ যেন আর ধরে না। আপনি ঠাকুরের দীক্ষিত? বলে হ্যাঁ, আমি ঠাকুরের দীক্ষিত। ওমা, আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? দাদা ভালো আছেন? বাড়ির সকলে ভালো আছেন? আপনি চিরমঙ্গলের অধিকারী, ইষ্টভীতি করছেন তো? ইষ্টভীতি মহাযজ্ঞ। ইষ্টভীতি বিহীন দীক্ষা কবুকিরে চেতন রয়। ইষ্টভীতি ছাড়া দীক্ষা কিন্তু বন্ধা। ইষ্টভীতি পরায়ণ হতে হবে সবসময়। সকালে উঠে আগে কিন্তু আমাদের মঙ্গলকে ভরণ করতে হবে। ইষ্ট কথা অর্থ হলো মঙ্গল, মঙ্গলকে ভরণ করতে হবে। শ্রী ঠাকুরের, আমরা যদি সকালে উঠেই ঠাকুরের কথা চিন্তা করি, গুরুর কথা চিন্তা করি, সারাটা দিন তো আমাদের ভালো যাবেই, খুব ভালো যাবে। কেন ভালো যাবে? ঠাকুর কিন্তু দুহাত পেতে আমার দরজায় দাঁড়িয়ে আছেন যে তোর মঙ্গলকে তুই ভরণ কর। যখনই আমি আমার ইষ্টভীতিকে বরণ করব, তখনই কিন্তু শ্রী ঠাকুর তার দুহাত পেতে গ্রহণ করবেন। এমনি একটা ছোট্ট ঘটনা বলি। শ্রী ঠাকুর তখন অসুস্থ, বঙ্কিমদা আজন্মকাল তার দেখাশোনা করে গেছেন, বঙ্কিম মণ্ডলদা। তো বঙ্কিমদা দেখছেন 3:30 বাজে ঠাকুর উঠে বসে আছেন, দুহাত পেতে কারুর ইষ্টভীতি গ্রহণ করছেন। তখন বঙ্কিমদা বলছেন, ঠাকুর আপনার শরীর এত খারাপ, আপনি কি করেন?
কি করেন বলে, আসামের কোনো এক প্রত্যন্ত গ্রামে এক মা সকালবেলায় উঠে ইষ্টভীতি দিচ্ছেন, আমি তার ইষ্টভীতি গ্রহণ করছি। এই হচ্ছে ঠাকুর, এই হচ্ছে আমার পরম দয়াল। আমার জীবনের, আমার 9 বছরের দীক্ষা নিয়ে আমার জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ, প্রতিটি নিঃশ্বাস আমি তার জন্য, আমি বেঁচে আছি তার জন্য, আমার মৃত্যু হলেও আলিঙ্গন করব তার জন্য, যে পরবর্তী ক্ষেত্রে আরও থেকে আরোতে ঠাকুর যেন আরও নিবিড়ভাবে তোমাকে ধরতে পারি, আরও ভালোভাবে তোমাকে ধরতে পারি। এ জন্মে হয়তো পারিনি, সংসার ছিল, এতটা জানা ছিল না। যখন জেনেছি তখন তোমার থেকে যেন আর দূরত্ব না হয়, নাম এবং নামী থেকে যেন দূরত্ব না হয়। নাম এবং নামী হচ্ছে অভেদ। আমার আর ঠাকুরের মধ্যে জগৎ সংসারে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ঠাকুর আর আমি, আর আমার কিচ্ছু নেই, এটা চিন্তা করতে হবে। আমরা যেগুলো করছি, সংসার করছি, স্বামী পুত্র কন্যা, এটা আমাদের কি? এটা আমাদের গৃহী সাধনা। আমরা হলাম গৃহী সন্ন্যাসী। আমরা একদিকে গার্হস্থ জীবন যেমন পালন করব, তেমনি সন্ন্যাস জীবনও পালন করব। কিভাবে? মানুষ বলে যে একইভাবে কী করে পালন করা হয়, একইভাবে পালন করা যায়। শ্রী ঠাকুর এলেন, শ্রী ঠাকুর এলে দেখিয়ে দিয়ে গেলেন যে কেমন করে গার্হস্থ্য জীবন পালন করা যায়, সন্ন্যাস জীবনে পালন করা যায়। এবং পরম্পরাগতভাবে তিনি যে রেখে গেলেন, পরম্পরাগতভাবে আমরা দেখে চলেছি। শ্রী বর্দাকে দেখেছি, শ্রী দাদাকে দেখেছি, আচার্যদেরকে দেখছি কেমনভাবে তিনি গার্হস্থ্য জীবনও পালন করছেন এবং সন্ন্যাস জীবনও পালন করছেন। আমাদের গৃহী সন্ন্যাসী বলা হয়। কখন মনে হয় যে আমরা সন্ন্যাসী? দেখুন, যখন সকালে বিকালে আমরা প্রার্থনা করি, চোখটা বন্ধ করলে আমরা সোজা চলে যাই দেওঘর, পার্লারে বসে আসি। ঠাকুরের পার্লারে ঠাকুর বসে আছেন, বড়মা বসে আছেন, বর্দা বসে আছেন, আচার্যদের প্রার্থনা করছেন। সোজা মনও চলো নিজ নিকটনে। মন কিন্তু সর্বদাই প্রভুর শ্রীপাদ পদ্মে অর্পিত, প্রভু শ্রীপাদ পদ্মে অর্পিত। আর শ্রী ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন সবাইকে নিয়ে তিনি একমেব অদ্বিতীয়, সবাইকে নিয়েই তিনি, কাউকে বাদ দিয়ে নেই। পূর্ব গুরুদের নিয়ে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তাদের বাদ দিয়ে নেই। কোন কোন গুরুদের নিয়ে? কাদের নিয়ে? যুগ পুরুষোত্তম হিসেবে যারা বারে এসেছে আমাদের পুত পবিত্র ভারতবর্ষে, যাদের আশাতে যারা এসে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষকে সচেতন করে দিয়ে গেছেন, চিরচেতন দীপ্ত করে দিয়ে গেছেন, যাতে করে তারা ভালো থাকে। ভারত বা আমাদের ভারতবর্ষের মাটি তো পুত পবিত্র মাটি। কে কে আসেনি? শ্রী বিষ্ণুর অবতার হিসেবে কে কে এসেছে? আমরা জানি রামচন্দ্র এসেছেন, শ্রীকৃষ্ণ এসেছেন, বুদ্ধ এসেছেন, শ্রী চৈতন্যদেব এসেছেন, রামকৃষ্ণ পরমহংসদেব এসেছেন, আর এসেছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি এদের সবাইকে পূরণ করে এসেছেন, তাই তিনি পূরণ পুরুষ। সবাইকে পূরণ করে তিনি এসেছেন, তাই তিনি পূরণ পুরুষ, তাই তিনি বিধি পুরুষ। তিনি যা বলেছেন, আজ আমরা এই জায়গায় দাঁড়িয়ে, স্বাস্থ্য সদাচার যে গ্রন্থটি তিনি বলে গেছেন, আজ আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমরা তার যে উপযোগিতা, করোনার সময় তখন ডাক্তাররা বলছে মাস্ক পরো। ঠাকুর বহু আগে বলে গেছে যে পংক্তি ভোজন বন্ধ করে গেছেন, পংক্তি ভোজন করা ঠিক না, একজনের সঙ্গে আরেকজনের একটা মিনিমাম ডিস্টেন্স থাকা দরকার, হাত ধো, মুখ ধো, পা ধো, সবসময় বলে গেছেন। এখন এসে আমরা দেখছি যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কতটা প্রযোজ্য, তার নীতি কতটা ফলিত। তার নীতিকে বাদ দিয়ে, তাকে বাদ দিয়ে ব্রহ্মাণ্ডকে, বিশ্বকে, বিজ্ঞানকে আমরা ভাবতে পারি না। বিজ্ঞান এবং শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ওতপ্রোতভাবে বিজ্ঞান ভিত্তিকভাবে তিনি বলে দিয়ে গেছেন, যা যা বলেছেন তার বাণীগুলো হচ্ছে ফলিত বাণী, করতে হবে, আমাদের জন্য দিয়ে গেছেন। তিনি বলছেন আমার এই বাণীগুলো কার জন্য দিয়ে গেছি? আগে আমার জন্য। শ্রী বর্দা বললেন আগে আমার জন্য। তাই যে বাণীগুলো পাঠ হয় সেগুলো প্রত্যেকটা কিন্তু প্রত্যেকের জন্য, আমাদের নিজেদের জন্য। আমাদের ঠাকুর বললেন সবার মুখ যখন মনে পড়ে, তখন আমার মুখটাও যেন তোর মনে পড়ে, তোর সন্তান, তোর স্বামী, তোর শ্বশুর শাশুড়ি, আত্মীয় পরিজনের মুখ যখন মনে পড়বে, আমার মুখটাও যেন তোর মনে পড়ে। তিনি আমাদেরই বাড়ির একজন বরিষ্ঠ মানুষ। আমরা যখন বাড়ি থেকে বেরোই আমরা বলি জয়গুরু আসছি। কেন বলে বেরোই? ঠাকুর প্রণাম করে বেরোই, ঠাকুরকে বলে বেরোই। সেখানেই আমাদের
বাঁধা থাকে। আমি এটুকু বলেই প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি পরমপিতা রাধানাথ চরণে, এটুকু বলে শেষ করি। অসমীদেরকে যে আমাদের একটা প্রাঞ্জল